আমরা নতুন একটি শ্রমবাজারের সন্ধান পেয়েছি, যেটা হচ্ছে মঙ্গোলিয়া। তো আমরা কিন্তু ইতিমধ্যে দেখছি যে অনেকে মঙ্গোলিয়া যাচ্ছেন বা মঙ্গোলিয়া যাওয়ার চিন্তা করেছেন। অনেকে কিন্তু মঙ্গোলিয়ার আবহাওয়া নিয়ে কনফিউশনে আছেন যে মঙ্গোলিয়ার আবহাওয়া কেমন, মঙ্গোলিয়া নাকি প্রচুর শীত। মূলত মঙ্গোলিয়ার আবহাওয়া মানে কয়টি রয়েছে এবং কিভাবে বিবর্তন করে, মানে পরিবর্তিত হয়, এবং কোন কোন মাসে কীরকম আবহাওয়া থাকে, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম। তো ভাই, মঙ্গোলিয়ার যেই ব্যাপারটা আবহাওয়ার, বিশেষ করে মঙ্গোলিয়ার আবহাওয়া কিন্তু আমরা যেটা জানি, মঙ্গোলিয়া একটি শীত প্রধান দেশ। ওই দেশে বরফ, তুষারপাত এগুলা নিয়ে আমরা চিন্তা ভাবনা পড়ে গেছি। কিন্তু আপনি কি জানেন মঙ্গোলিয়া কিন্তু 4টি ঋতুর দেশ। মঙ্গোলিয়াতেও 4টি ঋতু রয়েছে: শীতকাল, গ্রীষ্মকাল এবং শরৎ ও বসন্তকাল। 4টি ঋতুতে বিভক্ত এই দেশ মঙ্গোলিয়া। তো মঙ্গোলিয়াতে শীতকাল কখন থাকে? শীতকাল হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাস। এই সময়টা কিন্তু মঙ্গোলিয়াতে প্রচুর শীত থাকে, -30 থেকে -40 পর্যন্ত তাপমাত্রা থাকে, যার কারণে অনেক সময় তুষারপাত হয়, মানে বরফে জমে যায় সকল কিছু। এটাই সত্যি কথা, আপনাকে শীত প্রধান দেশে শীত সহ্য করতে হবে। কারণ দেখেন, ইউরোপমুখী যেসব দেশগুলো আছে ইউরোপের, ওখানেও কিন্তু প্রচুর শীত। তো মঙ্গোলিয়া কিন্তু সম্পূর্ণ পরিবেশটা ইউরোপের মতো, ঠিক আছে? সেই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। তো দেখা যাচ্ছে যে মঙ্গোলিয়াতে আপনার এরকম পরিস্থিতি হবে যে নভেম্বর থেকে মার্চের মাঝামাঝি, যেরকম জানুয়ারি মাসে কিন্তু হিউজ একটা শীত থাকে, ঠিক আছে? তখন -40 পর্যন্ত তাপমাত্রা হয়ে যেতে পারে, -40 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড? তো যাই হোক, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এবং এপ্রিল থেকে মে মাস, এই দুই মাস কিন্তু নাতিশীতোষ্ণ থাকবে ওয়েদার। আর তখনই সেটাকে মানে শরৎ বা বসন্তকাল ভাবতে পারেন, ঠিক আছে? নাতিশীতোষ্ণ থাকবে। এবং জুন থেকে আগস্ট এই মাসগুলোতে কিন্তু আবার গ্রীষ্মকাল থাকে, মানে গরম থাকে ওয়েদার। তখন 20 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি সেলসিয়াস এরকম উঠানামা করে। কিছু মরুভূমি অঞ্চলে খুব গরমও পড়ে, 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে উঠানামা করে। তবে উলানবাতার, আপনারা জানেন, যেটা মঙ্গোলিয়ার রাজধানী, সেখানে শীতের সময় শীতটা একটু বেশি পড়ে। তবে গরমের সময় রাতে উলানবাতারে শীত পড়ে আর কি, ঠান্ডা লাগে, ঠিক আছে? তো গ্রীষ্মকালীন অবস্থাটা আশা করি বুঝতে পারছেন, তখন কীরকম তাপমাত্রা, 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের দেশের মতোই। তো আরেকটা যখন যে ঋতুটা পাল্টাবে, তখন সেপ্টেম্বর থেকে অক্টোবর, তখন আবার নাতিশীতোষ্ণ থাকে, শরৎ বা বসন্তকাল ভাবতে পারেন। ওয়েদার চেঞ্জ হয়, তো আবার মানে অক্টোবর পার হওয়ার পর আবার নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আবার শীত শুরু, ঠিক আছে? তো এরকমই বিষয়টা। তো 4টা ঋতুতে কিন্তু মঙ্গোলিয়া বিভক্ত, আশা করি বুঝতে পারছেন। যদিও না বোঝেন তবুও আমার প্রশ্ন করেন, আমি বিস্তারিত কমেন্ট বক্সে আপনাদেরকে বললে দিমনি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন যে শীত, গরম, নাতিশীতোষ্ণ সকল আবহাওয়ায় কিন্তু মঙ্গোলিয়াতে আছে, ঠিক আছে? আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন। ভাই, একটা বিষয় হচ্ছে, কর্মের খাতিরে, কর্মের ক্ষেত্রে সকল কিছু আপনাকে সহ্য করতে হবে। আর মঙ্গোলিয়া যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধান, কারণ অনেক প্রতারক দালাল চক্রে ভরে গেছে। তবে মঙ্গোলিয়ার শ্রমবাজারটা বাংলাদেশিদের জন্য একটি আশীর্বাদ। তো আশা করি যদি মঙ্গোলিয়ার শ্রমবাজারটা ভালো থাকে, রানিং থাকে, এটা আমাদের দেশের সকলের জন্যই মঙ্গল হবে, যারা প্রবাসগামী লোক রয়েছেন, ঠিক আছে? কারণ আমি মনে করি যেটা মিডল ইস্টের ভিতরে দুবাই, সৌদি, কাতার, এগুলা চাইতে বেটার অপশন হতে পারে মঙ্গোলিয়া, ঠিক আছে? কারণ যারা অর্থনৈতিকভাবে দুর্বল, যাদের অর্থনৈতিকভাবে যাদের আর্থিক সচ্ছলতা নেই, ঠিক আছে, তারা কিন্তু ইউরোপের মতো দেশে যদি যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু ইউরোপের মতো দেশে যাইতে পারতেছে না টাকার অভাবে, তারা কিন্তু মঙ্গোলিয়া যাইতে পারেন। কারণ মঙ্গোলিয়া অল্প টাকা একটা ইউরোপের মতো ফ্যাসিলিটি পাইবেন, হয়তোবা ইতালি, ফ্রান্সের মতো লক্ষ লক্ষ টাকা বেতন পাইবেন না, কিন্তু আপনার ফ্যাসিলিটিটা বা পরিবেশটা ইউরোপের মতোই পাইবেন, যেটা দুবাই, মালয়েশিয়াতে পাওয়া অসম্ভব। কারণ ওগুলা এশিয়া কান্ট্রি, আপনার মঙ্গোলিয়াও এশিয়া মহাদেশের আন্ডারে, কিন্তু ইউরোপের মতো সকল কিছু, ওয়েদার, মানুষ, কালচার, সকল কিছু ইউরোপের ফ্যাসিলিটি পাবেন আপনি মঙ্গোলিয়াতে। তো আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।